আপনি কি এমন ব্যবসা খুঁজছেন যে ব্যবসায় মানুষের ফেলনা জিনিস দিয়েই আপনি পেতে পারেন হাজার হাজার টাকা? আজকের ভিডিওটি আমি প্লাস্টিক রিসাইক্লিং নিয়েই আলোচনা করব। যারা আজকের ভিডিওটি এসেছেন অবশ্যই তারা প্লাস্টিক রিসাইকেল ব্যবসা করবেন বলেই এসেছেন। শুধু প্লাস্টিক রিসাইকেল না, আরও যে ধরনের রিসাইক্লিং ব্যবসা আছে সেই ব্যবসাগুলো কিন্তু লাখ লাখ টাকা আয় করা সম্ভব। কিভাবে আপনি প্লাস্টিক ব্যবসা শুরু করবেন, প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা শুরু করবেন, আজকের ভিডিওতে থাকছে। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে আপনি প্লাস্টিক কিনবেন, কিভাবে আপনি প্লাস্টিক বোতলগুলো রিসাইকেল করবেন, সেই মেশিনগুলো আপনি কাদের কাছে বেচবেন, কত টাকা লাভ হচ্ছে, কি কি কাগজপাতি লাগবে এই ব্যবসা করতে, এই সমস্ত আলোচনা নিয়েই আজকের ভিডিওটি থাকছে। তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে আসি, আপনি এই ব্যবসাটা কোথায় করবেন। আপনি এই ব্যবসাটা করতে হলে অবশ্যই একটি জায়গা নির্বাচন করতে হবে। শুধু এই ব্যবসাতে না, প্রত্যেকটা ব্যবসাতে কিন্তু জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে এই ব্যবসাতে জায়গাটা একটু বড় এবং জায়গাটা একটু ফাঁকা বা জায়গাটা একটু শান্ত পরিবেশে করলে ভালো হবে। কারণ আপনি এই ব্যবসাটা শুরু করবেন এমন একটা জায়গায় যেখানে 5-7 কাঠা জমি নিয়ে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে হবে। অর্থাৎ 5 থেকে 7 কাঠা জমি নিয়ে কিন্তু আপনাকে এই ব্যবসা শুরু করতে হবে। আপনার জায়গা এমন হতে হবে যেন জায়গাতে ট্রাক বা বড় কোনো গাড়ি অনায়াসে ঢুকতে পারে, বা একটা রাস্তা থাকে প্রপারলি যেখানে ট্রাক বা বড় গাড়ি ঢুকতে পারে এবং বের হতে পারে। এই কেন ঢুকবে এবং বের হবে, এটার কারণ হচ্ছে আপনি এই যে প্লাস্টিকটা নিয়ে আসছেন, এটা কিন্তু আপনি অল্প অল্প করে প্লাস্টিক নিয়ে আসবেন না, আপনাকে বেশি পরিমাণের প্লাস্টিক নিয়ে আসতে হবে। সো বেশি পরিমাণের প্লাস্টিক নিয়ে আসতে হলে বা বিক্রি করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই বড় কোনো গাড়ি লাগবে, যেমন ট্রাক বা বড় বড় বিভিন্ন যেসব গাড়ি থাকে। সো এই গাড়িগুলো ঢোকাই যায় যেন আপনার একদমই কারখানাতে প্রবেশ করে এমন একটা রাস্তা থাকতে হবে ওই জায়গাতে, বা রাস্তা তৈরি করে দিতে হবে আপনাকে, সুন্দরভাবে রাস্তা থাকতে হবে। এই ধরনের জায়গাতে আপনি কিন্তু এই আপনার ব্যবসাটা বা আপনার গোডাউনটা তৈরি করবেন। আপনার জায়গায় এক পাশে থাকবে মেশিন এবং অন্য পাশ দিয়ে আপনার গাড়ি চলাচল করতে পারবে, আর এক পাশে থাকবে আপনার এই মেশিনের যে কাজকর্ম করছে, এই যে প্লাস্টিকগুলো টুকরো করলো, কাটাই করলো, এই কাটাই মেশিনগুলো এক জায়গায় ধোবে। এই ধোয়া বা পরিষ্কার করার জন্য একটা সুন্দর জায়গা থাকবে। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের জায়গা করে নেবেন আপনারা, একটু ইট বা সিমেন্ট দিয়ে পাকা করে নেবেন এবং এইটা ধৌত করার পরে বা ধোয়ার পরে পরিষ্কার করার পরে এই প্লাস্টিকগুলো আপনি এমন একটা জায়গা রাখবেন, একটু ফাঁকা এরিয়া, যেখানে আপনি তাপ বা রোদ্রের তাপ থাকে এমন জায়গাতে। কারণ আপনি এটা পরিষ্কার বা ধৌত করার পরে ওইটাকে শুকিয়ে ফেলতে হবে, বা আপনি চাইলে উপরে চালা দিয়ে বা নিচে পাকা করে নিয়ে আপনি সেখানে শুকাতে পারেন, অথবা আপনি বড় চট পেরে আপনি তার উপর শুকাতে পারেন, অথবা আপনি আপনার বাসায় যদি সাদালা বাসা হয় সেখানেও যদি আপনি বস্তা ভরে ভরে নিয়ে ওখানে ফেলাথন, তাহলে কিন্তু অটোমেটিক সে কিন্তু শুকিয়ে যাবে রোদ্রের তাপে। সো আপনি যদি সবকিছু কাজকর্ম ওই 5-7 কাঠার মধ্যেই রাখেন, সো সেইভাবে আপনি সুন্দরভাবে সাজিয়ে নেবেন যাতে এক পাশে আপনি মেশিন বসাতে পারেন, এক পাশে পরিষ্কার কাজকর্ম করতে পারেন এবং আরেক পাশে যেন রোদ্রে শুকানোর কাজ করতে পারেন, সেই ব্যবস্থা নেবেন। এবং আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যে বোতলগুলো নিয়ে আসবেন বা আপনি যে প্লাস্টিকগুলো নিয়ে আসবেন, এই প্লাস্টিক যেন রাখা যায় এমন একটা জায়গাও রেখে দেবেন। এই যে প্রথমে কি আসবে, আপনি মেশিন লাগানো, দ্বিতীয়তে কি আপনার হচ্ছে যে পরিষ্কার করার জায়গায়, তৃতীয়তে কি আপনার হচ্ছে যে রৌদ্র শুকানোর জায়গায়, চতুর্থ কি আপনার হচ্ছে যে কি এই প্লাস্টিকগুলো আপনি রিসাইক্লিং করবেন বা প্লাস্টিকগুলো কাটাই করবেন, সেই প্লাস্টিকগুলো একটা বড় জায়গা এরিয়াতে রাখতে পারবেন। এমন এই 4টা স্থান আপনি ওই 5 থেকে 7 কাঠার মধ্যে রাখবেন। দ্বিতীয়তে কি, এই যে কাটাই মেশিন দেখছেন, এই কাটাই মেশিনটা আপনি কোথা থেকে কিনবেন বা কিভাবে পাবেন, বা মেশিনটা আপনারা চিনবেন কিভাবে? সো সাধারণত এই সব ধরনের মেশিন চায়না থেকে এক্সপোর্ট করতে হয়। সো চায়না থেকে এক্সপোর্ট করতে কিন্তু অনেক টাকা লেগে যায়, অনেক কস্ট পড়ে যায়। সো চায়না থেকে এক্সপোর্ট করে আপনার কিন্তু ব্যবসা করা সম্ভব না, প্রচুর টাকা লাগবে।
আপনারা কিন্তু ঢাকায় ধোলাইখাল থেকে এই ধরনের মেশিন কিন্তু বানিয়ে নিতে পারেন, অথবা আপনি চাইলে যদি আমার থেকে বানিয়ে নিতে পারেন আমি কিন্তু আপনাকে সাহায্য করতে পারবো। বিকজ আমার এক ভাই বানিয়েছে, তো সেজন্য তার মাধ্যমে কিন্তু আমি আপনাকে ভালোভাবে এই মেশিনটা বানাই দিতে পারবো। সো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি সরাসরি তাদের কাছ থেকেও মেশিন বানানোর জন্য যোগাযোগ করতে পারেন। আমি স্ক্রিনে এই যে দিয়ে দিচ্ছি নাম্বারটা, আপনারা এই নাম্বারে যোগাযোগ করে নেবেন, অথবা ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি নাম্বার পেয়ে যাবেন। মেশিনটার ব্লেড চেক করে নেবেন, মেশিনটার ব্লেড যেন স্প্রিং হয় সেইটা চেক করে নেবেন, এবং আপনার যে ম্যাটেরিয়ালগুলো লোহা থাকে, এই লোহার যে পাতগুলো থাকে, এই পাতগুলো অবশ্যই জাহাজের লোহার পাত লাগবে, না ছাড়া সাধারণ লোহা কিন্তু এখানে টিকবে না। তো অরিজিনাল জাহাজের প্লেট কিনা সেই বিষয়েও আপনি লক্ষ্য রাখবেন, সবকিছু লক্ষ্য রাখবেন, তাহলে সব একদমই পারফেক্টলি একটা আপনি মেশিন পেতে পারেন। সো এই মেশিনের দাম পড়বে আপনার 1,10,000 থেকে প্রায় 1.5 লক্ষ টাকার মধ্যে আপনি রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। কারণ এখানে ইঞ্চি হিসেবে মেশিন বানানো হয়, 22 ইঞ্চি থাকে, 24 ইঞ্চি থাকে, 20 ইঞ্চি থাকে, আবার মোটরের ক্যাপাসিটার থাকে। সো সব মিলিয়ে কিন্তু আপনার 1 লক্ষ টাকা থেকে 1.5 লক্ষ টাকার মধ্যে এই মেশিনটা পেয়ে যাবেন। আপনাকে মোটর বসাতে হবে 5 HP বা এর থেকেও বেশি আপনার লাগবে। এই মেশিনটাকে কিন্তু সাধারণত পেট গ্রিন্ডিং মেশিন বলা হয়। তাছাড়া আপনি যদি যাচাই বাছাই করতে চান, আপনি চায়নার বিভিন্ন পেজগুলোতে বা চায়নার বিভিন্ন ওয়েবসাইটগুলোতে আমি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো নিচে, আপনি সেই লিঙ্কে গিয়ে আপনি কিন্তু এই মেশিনের খোঁজ কারবার চালাই যেতে পারেন, এই মেশিন সম্পর্কে খুঁটিনাটি বিষয় জানতে পারেন, অথবা চায়না থেকেও এক্সপোর্ট করে নিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার কিন্তু প্রচুর টাকা লাগবে। আপনার যদি টাকা থাকে তাইলে কিন্তু আপনি নিতে পারেন। আর যদি আপনি বাংলাদেশ থেকে নেন তাহলে অবশ্যই আপনাকে তৈরি করে নিতে হবে, অথবা আপনি কি সেকেন্ড হ্যান্ড কিনতে হবে, নতুন পাবেন না। নেক্সটে আমরা আসি র ম্যাটেরিয়ালগুলো কোথায় পাবেন। র ম্যাটেরিয়াল বলতে এই যে পেট বোতলগুলো, এই বোতলগুলো কোথায় পাবেন? সাদা, নীল, তারপরে টাইগার বোতল, এই বোতলগুলো আপনি কোথায় পাবেন? আপনাকে এই বোতলগুলো নিতে হলে ভাঙ্গারির কাছ থেকে নিতে হবে, অথবা আপনার ভাঙ্গারির একটা ব্যবসা করে, যেমন দেখুন একটা ভাঙ্গারির দোকানে, অনেক আমাদের এখানে আছে ভাঙ্গারির দোকানে লোহা পাওয়া যায়, প্লাস্টিক পাওয়া যায়, টিন পাওয়া যায়, বা ব্লা 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 ভাঙ্গির ব্যবসা করে, এমন দোকানে গিয়ে কিন্তু আপনি পেট বোতলগুলো কিন্তু কিনে নিতে পারেন। সো সেখান থেকে কিনে নেবেন। আবার আমি একটা কথা বলি, আপনার যে বোতল প্রতি কেজিতে আপনার 35 টাকা কেজি পড়তে পারে, তারপরেও আপনি বাজার যাচাই করে নেবেন, বাজার যাচাই করে কিন্তু এই ব্যবসাতে নামবেন। কত টাকা কেজি কিনছেন আপনি? ওই যে হকারি করে এলাকা থেকে যেমন ভাঙ্গির মাল কিনে, বা আপনার মাইকিং করে পাপড় দিয়ে বা টাকা কেজি দরে ছোট ছোট বাচ্চা পোলাপানদের কাছ থেকে কিন্তু এই ধরনের ভাঙ্গির টাইপের জিনিস, যেমন লোহা, টিন, প্লাস্টিকের বোতল, এই বোতলগুলো কিন্তু সংগ্রহ করে। তাদেরকেও বলে রাখতে পারেন 2-4টা ভাঙ্গিওয়ালা, 2-4টা হকারদের বা 10-15টা হকারদের, যে তোমারে আমি 1-2 টাকা বেশি দেব কেজিতে, তুমি আমার কাছে বিক্রি করে যেও, সমস্যা নেই, আমি তোমাকে অন্যরা যা দিচ্ছে তার থেকে 1-2 টাকা বেশি দিব। সো সেক্ষেত্রে যদি আপনি 1-2 টাকা বেশিও কেজিতে দেন, তাহলে কিন্তু তারা কিন্তু আপনার কাছে চলে আসবে। 1 টাকার জন্য মানুষ কিন্তু চলে যায়, কারণ এই ব্যবসাটা এমনই। সো আপনি তাদের থেকে 1-2 টাকা বেশি দিয়েও যদি নেন, তারপরেও কিন্তু আপনার লাভ থাকবে অনেক কয় টাকা, কারণ আপনি বিক্রি করতে পারবেন। বিক্রি করার বিষয়টা সামনে আসছে, এখন অন্য টপিকে আলোচনা করি। আপনি লোকাল কালেক্টর থেকে সংগ্রহ করতে পারেন, বা দোকান থেকে সংগ্রহ করতে পারেন, বা ভাঙ্গিওয়ালার থেকে সংগ্রহ করতে পারেন। সংগ্রহ করার আগে আপনাকে একটা মাথায় রাখতে হবে, ব্যবসা শুরু করার আগে মেন যে পয়েন্ট, আপনাকে ক্যাপাসিটি রাখতে হবে অনেক অনেক টন, মনে করুন 5-6 টন, যাতে আপনার মজুদ থাকে। মানে আপনি মেশিনে কাটার পরেও যেন আপনার 2-3 টন বা 5-6 টন বোতল যেন আপনার গোডাউনে পড়ে থাকে এমন মজুদ করবেন, এত পরিমাণের মজুদ করবেন যাতে আপনি কাটার পরেও 5-6 টন কাটার পরে আরও 5-6 টন যেন আপনার স্টকে থাকে। তাহলেই কিন্তু আপনি লাভের মুখ দেখতে পাবেন। কারণ একটা সময় এসে এই বোতলগুলো আপনি কিন্তু পাবেন না, তখন আপনাকে বসে থাকতে হবে, আপনার ব্যবসা বসে থাকতে হবে, আপনার কর্মচারী বসে থাকতে হবে, সবাইকে কিন্তু বসে থাকতে হবে। তো বসে থাকলে তো আর হবে না। সো বোতলগুলো আপনি প্রচুর পরিমাণে যত পারবেন কিনে রাখবেন। 5-6 টন না, 10-15 টন বা 20 টন, একটু বেশিও যদি কিনতে পারেন তারপরে আপনি কিনে রাখবেন, কারণ এটা লস নাই তো, এটা পুষবে না, কিচ্ছু হবে না, নষ্ট হবে না, আপনি ফেলাই তুলেন, তারপরে আস্তে আস্তে কিনতে থাকলেন, এদিকে কাটতে থাকলেন, বিক্রি করতে থাকলেন। সো
এবার আসি আমরা এইটা, এই যে কাটছাট করাই পরে আপনি কিন্তু শুধু কাটাই করলে হবে না, সংগ্রহ করলেও হবে না, কিনে রাখলেও হবে না, এটা কিন্তু বিক্রি করতে হবে। বিক্রি করবেন কোথায়, কিভাবে বিক্রি করবেন, এটা নিয়ে আসি। আপনি এই কাটিং দানাগুলো বিভিন্ন অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন, অথবা আমার এই ভিডিওতে কমেন্ট করে লিখে দিতে পারেন যে আমার নাম অমুক, বাসায় অমুক, আমার ফোন নাম্বার তমুক, আমার ফোন নাম্বার দিয়ে দিবেন, আপনার ঠিকানাটা দিয়ে দেবেন, আমি বিক্রি করতে চাই বা কিনতে চাই। ধরুন আপনি প্লাস্টিক বোতল বা পেট বোতলগুলো কিনতে চান, সো আমার ভিডিওর কমেন্টে লিখে দেবেন আমার নাম সোহাগ, আমার নাম্বার এটা, আমার বাসায় এই জায়গাতে, আমি পেট বোতল কিনতে চাই। সো আপনারা কিনার কমেন্ট করে যাবেন। আবার যারা বিক্রি করতে চান, আপনার পেট বোতলগুলো আছে, তারা বিক্রি করতে চান, সো তারা বিক্রি করার জন্য সেম টু সেম জাস্ট কমেন্টে লিখে দেবেন, নাম্বার দিয়ে আপনি বলবেন যে আমি পেট কাটিং বোতলগুলো, কাটিং দানাগুলো বিক্রি করতে চাই। সো যারা আমার ভিডিওটি আসবে, যারা দেখবে, যারা পেট বোতল কিনবে, তারা আপনার পেট বোতল থেকে, আপনারা যদি পেট বোতল কিনতে চাই, তারা আপনাদের থেকে যোগাযোগ করে নেবে। যারা কাটিং দানা কিনবে, আপনাদের নাম্বার দেখে যোগাযোগ করে নেবে। সো এটা একটা ইজি বিষয়। ফেসবুকে গিয়ে জাস্ট লিখবেন প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা বা প্লাস্টিক রিসাইক্লিং গ্রুপ বা প্লাস্টিক দানা বিক্রি, কাটিং দানা বিক্রি বা পেট বোতল ক্রয়, এমন ধরনের গ্রুপ কিন্তু অনেক পেয়ে যাবেন বা পেজও পেয়ে যাবেন। সেই গ্রুপে জয়েন হয়ে থাকবেন এবং আপনার নাম ঠিকানা দিয়ে আপনি যদি কিনতে চান কেনার কথা বলবেন, বিক্রি করতে চান বিক্রি করার কথা বলবেন, আপনার কত টন প্রোডাক্ট আছে বা কত টন আপনার প্লাস্টিক আছে, প্লাস্টিক দানা আছে বা প্লাস্টিক দানা নিতে চান, এই বিষয়গুলো লিখে দেবেন। দেখবেন যে অটোমেটিক আপনার গোডাউনে এসে কিন্তু তারা কিন্তু আপনার নগদ টাকা দিয়ে কিন্তু তারা এই প্লাস্টিক দানাগুলো বা প্লাস্টিক বোতলগুলো ক্রয় করে নিয়ে চলে যাবে। তারপরেও আপনাকে আমি ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু আপনি তাদের সাথে সরাসরি তাদের সাথে কথা বলে কিন্তু আপনার ক্রয় বিক্রয় করে নিতে পারেন। আর যারা নতুন ব্যবসায় এই ব্যবসা শুরু করতে চাচ্ছেন, সবাই তো নতুনই হবেন, আর যারা করছেন ইতিমধ্যে তাদেরও বলি এবং নতুনদেরও বলি, আপনারা কিন্তু অবশ্যই বিক্রি বা ক্রয় করার আগে যাচাই বাছাই করে নেবেন। 8-10টা রিসাইক্লিং ব্যবসাদের সাথে কথা বলে নেবেন। প্রয়োজন হলে তাদেরকে সরাসরি সাক্ষাৎ গিয়ে তাদেরকে দেখা যাচ্ছে বলবেন যে আমি কিছু টাকা দিচ্ছি, ধরুন 5,000 টাকা দিয়ে আপনি কিন্তু 5 লক্ষ টাকার ক্ষতি কিন্তু সমাধান পেতে পারেন ওদের সাথে কথা বলে। আপনি চাইলে তাদেরকে খাওয়ান, দাওয়ান, বাসায় ডাকেন, দাওয়াত দিন বা তাদের কিছু টাকা দিন যে ভাই আমি 5,000 টাকা দিচ্ছি, আমার এই ব্যবসাটা শিখাও, কিভাবে কি আমাকে একটু বলো। সো অনেকেই বলতে চাইবে, অনেকেই বলতে চাইবে না। যদি বলতে নাও চাই কোনো চিন্তা নাই, অনেকেই বলতে চাইবে ব্যবসা ঠিকই এভাবে করি, কিন্তু কোথায় বিক্রি করে এইসব কথা বলতে চাইবে না। তো কোথায় বিক্রি করবেন এটা নিয়ে টেনশন করেন না, ডিসক্রিপশন বক্সে যান, নাম্বার তুলুন আর কল দিন, তাইলে হয়ে যাব। আপনার বোতল, পেট বোতল হোক বা কাটিং দানা হোক, সব বিক্রি হয়ে যাবে ভাই, সব। জাস্ট ডিসক্রিপশন যাবেন, নাম্বার ক্লিক করবেন, নাম্বারটা মোবাইলে পেডে তুলবেন, দিয়ে কল করবেন, ব্যাস এনাফ। তারপরে কথা বলবেন, তাইলে আপনার এই প্রোডাক্ট, এই পণ্যগুলো বিক্রি হয়ে যাবে বা এই কাটিং দানা বা পেট বোতল বিক্রি হয়ে যাবে। তারপরে আসি কতজন লেবার লাগবে। দেখুন, লেবার 2জন মহিলা এবং 2জন পুরুষ লাগবে ধরুন, আর মেশিন চালাতে 1জন লাগবে। ধরুন আপনি যদি মেশিন নিজেই চালানো শিখে যান বা আপনি নিজে চালাবেন, আপনি জাস্ট বসে থাকবেন, ব্যবসা পরিচালনা করবেন, সব দিক দিয়ে লেবার খাটিয়ে নেবেন, তাহলে মেশিন চালানোর জন্য 1জন। 2জন হচ্ছে যে আপনার এই মেশিনে প্লাস্টিকগুলো নিয়ে আসবে, বয়ে নিয়ে আসবে, এইটা করার জন্য। তারপরে 2জন হচ্ছে যে আপনার খালি শুধু এই বোতলগুলো পরিষ্কার করার জন্য 2জন বেটা ছেলে থাকবে বা ছেলে মানুষ থাকবে, এটা গেল। তারপরে 2জন মহিলা লাগবেন, ওই মহিলাগুলো শুধু কাজ হবে কি বোতলের এই যে এইসব বোতলগুলো নিবে, এই বোতলগুলো যেমন স্টিকার থাকে বা যে কাগজপাতি থাকে ওগুলো তুলে ফেলবে এবং মুখা বা ঢাকনি, বোতলের যে ঢাকনি এগুলো আলাদা করবে। এই ঢাকনিগুলো কিন্তু আপনি এই প্লাস্টিকের থেকেও বেশি দামে বিক্রি করতে পারবেন। এই ঢাকনিগুলো কিন্তু আপনি আবার বিক্রি করতে পারবেন 70 থেকে 80 টাকা কেজির দরে, এই মুখাগুলো কিন্তু বিক্রি করতে পারবেন। সো এগুলো ফেলনা জিনিস না, সো এগুলো রেখে দেবেন। সো মহিলাদের কাজ এগুলো সিল স্বাক্ষর এগুলো সবকিছু তুলে ফেলে ফ্রেশ বোতল দেওয়া, দেন ওইগুলো আপনি কাটিং করবেন। কাটিং করার পর এগুলো ধৌতে দিবেন, ধৌতে দেওয়ার পরে এগুলো হচ্ছে যে রোদ্রে শুকাই দিবেন। আপনি দেখবেন 5 থেকে 6 জন লেবার হলেই এনাফ,
তারপরেও যদি 2-1 আড্ডা বেশি লাগে আপনি কাজের ভিত্তিতে বুঝেই যাবেন, কাজে লাগলে কাজের চাহিদা অনুযায়ী বুঝে যাবেন। কাজের চাহিদা যদি বেশি থাকে তাহলে বেশি পরিমাণে লেবার লাগবে। আপনি যদি বসে থাকতে চান তাহলে মেশিন অপারেটরের জন্য আরেকজন লাগবে, বা আপনি নিজে শিখে কিন্তু আপনি ব্যবসা এই কাটিং করতে পারবেন আপনি নিজে শিখেও। সো সব মিলিয়ে আপনি টোটালি ভালোভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু আপনি বুঝে যাবেন। তবে সর্বনিম্ন আপনার 5-6 জন লাগবেই, মহিলা এবং পুরুষ দিয়ে, আবার আপনি দিয়ে 5-6 জন লাগবেই। আর যদি ব্যবসার পরিধি বড় হয় তাহলে তো বেশি লাগবে, এটা আপনি তো বুঝতে পারছেন। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেই বিষয়টি হলো আপনার 440 ভোল্টের কিন্তু বিদ্যুৎ বসানো লাগবে। যদি আপনি 440 বিদ্যুৎ না থাকে বা না নিতে পারেন, বা আপনার ইলেকট্রিকের ওখান থেকে যদি আপনার বিদ্যুৎ অফিস থেকে যদি না দেয় 440 ভোল্টের চালানোর পারমিশন, বা 440 লাইন যদি না পান, তাহলে কিন্তু আপনি মোটর দিয়ে স্যালো মেশিন দিয়ে চালাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু লাভ একটু কম হবে, মোটর দিয়ে স্যালো মেশিনের মাধ্যমে প্লাস্টিক কাটাই করলে একটু কম লাভ হবে। তবে আপনার ভালো হয় 440 লাইনটা যেভাবে হোক ম্যানেজ করে কিন্তু আপনার 440 ভোল্ট আর কি 440 ভোল্টের লাইনটা নিয়ে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে, কারণ 440 ভোল্ট বা 440 ভোল্ট লাইন ছাড়া কিন্তু আপনি এই কাটিং মেশিন চালাতে পারবেন না। সো এই বিষয়টি লক্ষ্য রাখতে হবে আগেই। দেখুন, আপনি যখন প্লাস্টিক বোতল কিনবেন, আপনি কিন্তু আগে কিনবেন কত টাকা দিয়ে, আপনি কিনবেন কিভাবে, 2-1 টাকা বেশি দিয়েও কিনেও যদি আপনি তাদের কাছ থেকেই, ওই যে ভাঙড়ি আলার থাকে বললাম আমি যে 2-1 টাকা বেশি টাকা দিয়ে তাদের থেকে কিনলেন, 2-1 টাকা যদি বেশি না দিয়েও যদি আপনি কিনতে পারেন কম দামে, তাহলে সেখান থেকে কিনে নেবেন। আর যদি 2-1 টাকা বেশি দিয়েও কিনেন তাও সমস্যা নাই। তবে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে আমার লাভ করতে হলে যত খরচ কমানো যায় ততটাই লাভ হবে। সো খরচ কমানো যতটা যায় ততটাই চেষ্টা করবেন। যেখান থেকে কম দামে এই প্রোডাক্ট, এই বোতলগুলো, পেট বোতলগুলো কিনতে পারেন সেখানে যোগাযোগ করবেন, তাইলেই হইব। আর তাছাড়া আমি আপনার এই পেট কাটিং দানাগুলো বিক্রি করতে পারেন কিন্তু 48 টাকা থেকে 50 টাকা, বা বাজারজাত বাড়েছে বা কমছে এমন হতে পারে। সো অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন দানাদারগুলো। আমি যে নাম্বারগুলো দিয়েছি সেই নাম্বারে কল করবেন এবং বলবেন, টেকনিক্যালি শুধু ইনফরমেশন নেওয়ার জন্য বললে কিন্তু আপনাকে ইনফরমেশন দিবে না কেউ, সময় নাই তাদের। আপনি টেকনিক্যালি বলবেন যে আমার 5-6 টন দানা আছে, আপনি কত টাকা দিয়ে বিক্রি করবেন। এরভাবে আমি যতগুলো নাম্বার দিয়েছি সবার কাছেই ফোন দিবেন কম বেশি, এবং ফেসবুকে ওইভাবে খোঁজ করবেন কত টাকা দেয়। সো এই খোঁজ খবর করার পর যার কাছে বেশি পাবেন তাকেই বিক্রি করবেন। অবশ্যই নগদ হাতে টাকা নিয়ে বিক্রি করবেন। প্রথমত চেনা জানা না হলে অবশ্যই চেনা জানা হবে না। সো সম্পর্ক ভালো হওয়ার পরে আপনি চাইলে বাকি ব্যবসা করতে পারেন, অথবা আপনি নগদই ব্যবসা করতে পারেন, এটা সম্পূর্ণ আপনার বিষয়। সো অবশ্যই প্রথমে আপনি নগদে ব্যবসায় শুরু করবেন। যদি বাকি দিতেও চান পরবর্তী টাইমে, ব্যবসা হোক, পরিচিতি হোক, সম্পর্ক হোক, দেন এটা করবেন। তবে অবশ্যই নগদ দিয়েই তারা কিনে যাবে, টেনশন নেই, বাকি দিবে না। ধরুন যদি আপনি 10 থেকে 12 টাকা প্রতি কেজিতে লাভ পান, যদি 35 টাকা দিয়ে 50 টাকা বিক্রি করতে পারেন, যদি 15 বা 12 টাকা, 10 থেকে 12 টাকাও যদি লাভ পান, তাহলে কিন্তু আপনি 500 কেজি যদি বিক্রি করতে পারেন, তাইলে আপনার হিসাব দাঁড়াচ্ছে 500 গুণ যদি 10 দেন, বা 500 গুণ যদি 15 দেন, বা 500 গুণ যদি 20 দেন, বাজারজাত করে যা দাম পাবেন সে, এবং বোতলের দাম, বোতল যত কেজি কিনছেন সেই হিসাব কইরা, বাজার যত কিনছেন সেই হিসাব কইরা যদি আপনি একটা ক্যালকুলেশন করেন, তাহলে আপনি কিন্তু লেবার খরচ এবং সমস্ত খরচ বাদ দিয়েও কিন্তু আপনার মাসে 1.5 লক্ষ টাকা কিন্তু লাভ থাকছে। সো এটা অবশ্যই লাভজনক ব্যবসা। আর রিসাইক্লিং ব্যবসার ফিউচার কিন্তু অনেক বড় ভাই। মানুষ যতদিন আছে এই রিসাইক্লিং সব ধরনের, নট অনলি এই প্লাস্টিক ব্যবসা না, যত ধরনের রিসাইক্লিং ব্যবসা আছে প্রত্যেকটা ব্যবসাতেই প্রচুর টাকা লাভ হয়, এবং এই ব্যবসাটা কিন্তু মানুষ যতদিন চলবে, পৃথিবী যতদিন আছে ততদিন করবে। আর এটা কিন্তু পরিবেশ বান্ধব। এই প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসাগুলো কিন্তু ভালো, পরিবেশের জন্যও ভালো, আবার বেকারত্ব দূর হচ্ছে, আবার আর্থিক সহযোগিতা হচ্ছে। তাই আপনারা যারা উদ্যোক্তা আছেন এই উদ্যোগটা নিয়ে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। অবশ্যই এটা একটা ভালো ব্যবসা। আমার চিন্তা ভাবনা প্ল্যান আছে এই ধরনের একটা ব্যবসা করার, আমি সেই প্ল্যান মতোই চলছি। আমার একটা কাজিনের বাবাও এই ব্যবসা করে, সো আমি তাদের পরামর্শ অলরেডি নিয়েছি এই ভিডিওতে। তো এই ভিডিওটি পরামর্শ নিয়ে যা বুঝলাম ভাই, প্লাস্টিক ব্যবসা করা অত্যন্ত প্রয়োজনীয়। আমি আমার বাবার মাধ্যমে প্লাস্টিক ব্যবসাটা আমি তাদের উপর ছেড়ে দেব। আমি ভাবছি, প্ল্যান করেছি এটা করব, তো আপনারাও করে নিতে পারেন। প্লাস্টিক ব্যবসা খুবই সুন্দর,
5-6 লাখ টাকা দিয়েই কিন্তু শুরু করতে পারেন, বা 2 থেকে 3 লাখ টাকা একটু বেশি লাগবে, কারণ আপনাকে প্লাস্টিক মজুত করা লাগবে। সো মজুত করা থাকলেও কিন্তু আপনার লস নাই, ওই প্লাস্টিকগুলোর দাম বাড়বে, কোনো ক্ষতি নাই, নষ্টও হবে না। তাই অনায়াসে এই ব্যবসাটা করতে পারেন। শুধু প্লাস্টিক রিসাইক্লিং না, আরও যত ধরনের রিসাইক্লিং ব্যবসা আছে সেই ব্যবসা আপনি করতে পারেন। আপনি যদি এই প্লাস্টিক বাদে স্পেসিফিক কোনো রিসাইক্লিং ব্যবসা নিয়ে জানতে চান, অবশ্যই কমেন্ট করবেন, আমি সেই ব্যবসা নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। এবার আসি এই ব্যবসা থেকে কি কি ডকুমেন্টস লাগবেন। এই ব্যবসাতে সাধারণত ডকুমেন্টস হিসেবে ট্রেড লাইসেন্স হলেই এনাফ, আর কিছু লাইসেন্স লাগবে না আশা করি, এবং লাগবে না, যদি লাগে তাইলে আপনি পরিবেশ বান্ধব একটা লাইসেন্স লাগতে পারে, তবে এটা বড় পরিসরে করতে লাগলে। সো বড় পরিসর করতে লাগলেও হয়তোবা আপনার জাস্ট ট্রেড লাইসেন্স হলেই হয়ে যাবে, আর কোনো কাগজপাতি লাগবে না ইনশাল্লাহ। সো আপনার ট্রেড লাইসেন্স হলে এই ব্যবসা শুরু করতে পারবেন। একটা সতর্ক দিয়ে রাখি, আপনাকে অবশ্যই এই ব্যবসা শুরু করতে হলে আপনাকে ক্যাপাসিটি থাকা লাগবে, ক্যাপাবিলিটি থাকা লাগবে। বোতল, ওই যে আমি প্রথমে বললাম, একদিকে কাটা চলছে, আরও আপনার কাটাই 5-6 টন হয়ে যাচ্ছে। আবার 5-6 টন যদি আপনার মজুদ থাকে, যত বেশি মজুদ থাকবে তত লাভ। আপনার 5-6 টন যেন মজুদ থাকে, বা 2-3 টন যেন মজুদ থাকে বোতল, তারপরেই কিন্তু আপনাকে ব্যবসাতে নামতে হবে। কারণ একদিকে কাটছে আর একদিকে আপনার স্টকে মাল অনেক পড়ে আছে, 5-6 টন পড়ে আছে, দেন আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন। তো এই বিষয়টি নিয়ে মাথায় থাকতে হবে, এবং ভালো মেশিন কিনতে হবে। অবশ্যই সঠিক মানুষকে নিয়ে যাবেন মেশিন কেনার জন্য, যাতে মেশিনটা আপনাকে 2 নম্বর মেশিন দিতে না পারে, বা খারাপ মেশিন যেন হাতে ধরিয়ে না দিতে পারে, এই বিষয়টি লক্ষ্য রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি, অবশ্যই এই ব্যবসাটা কেমন হয়েছে, এই ব্যবসাটা করবেন কিনা, কোথা থেকে আপনি এই ব্যবসাটা করতে চান, অবশ্যই কমেন্টে বলবেন। আর অবশ্যই লাইক কমেন্ট করবেন প্লিজ ভাই। আর আপনারা অনেকেই ভিডিও দেখেন বা সাবস্ক্রাইব করেন না, প্লিজ এত কষ্ট করে সাবস্ক্রাইব না পাইলে খুব কষ্ট লাগে ভাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। অলরেডি আমার 600+ সাবস্ক্রাইব হয়ে গেছে। 1000 সাবস্ক্রাইব করলে আমার কষ্টের সাধন মিটবে, কারণ আমি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলেই কিন্তু আমি এখান থেকেও বেনিফিট পাবো। সো আমরা সবাই বেনিফিট পাই, আমিও বেনিফিটের জন্য ভিডিও তৈরি করছি। সো অবশ্যই আপনারা চান আমি বেনিফিট পাই, প্লিজ তাই সাবস্ক্রাইব করে যাবেন প্লিজ ভাই, প্লিজ। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো বিজনেস ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আল্লাহ হাফেজ।